আসসালামু আলাইকুম। আমি মরিয়ম জামিলা মুক্তা, আইডি 19702051। আজকে আমি 11 কিলোভোল্ট টু 400 ভোল্ট ইনডোর সাবস্টেশন এবং 66 কিলোভোল্ট টু 11 কিলোভোল্ট সাবস্টেশন সম্পর্কে বর্ণনা করতে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনডোর সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সবার প্রথমে এখানে আমরা একটি 11 কিলোভোল্টের লাইন দেখতে পাচ্ছি। 11 কিলোভোল্ট লাইনের সাথে একটি আইসোলেটর লাগানো আছে, যেটিকে আমরা গ্যাং অপারেটিং সুইচও বলে থাকি। এই আইসোলেটরটি আমরা নো লোডে ইউজ করে থাকি, অর্থাৎ এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে প্রথমে আমাদের এই 11 কিলোভোল্ট সার্কিট ব্রেকারটির সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, তারপর গ্যাং অপারেটিং সুইচটি ওপেন করতে হবে। এখন 11 কিলোভোল্ট লাইনটি এসেছে আইসোলেটর বা গ্যাং অপারেটিং সুইচের কাছে, তারপর এসেছে কেবল বক্সের কাছে, যেটি আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে অন্য একটি কেবল বক্সের সাথে কানেক্ট হয়েছে। এরপর একটি ওয়্যার 11 কিলোভোল্ট সার্কিট ব্রেকার, অর্থাৎ এখানে যে সার্কিট ব্রেকারটি আছে সেটি 11 কিলোভোল্ট রেটিংয়ের, মানে এর চেয়ে বেশি ক্যাপাসিটি এটি হ্যান্ডেল করতে পারবে না। তারপর এটি কারেন্ট ট্রান্সফরমারে আসবে, অর্থাৎ এই তারের ভেতর দিয়ে যে কারেন্টটি ফ্লো হবে সেটি এই কারেন্ট ট্রান্সফরমারটি মেজার করবে। আর এটির রেশিও হচ্ছে 50:5, অর্থাৎ এই তারের ভেতর দিয়ে যদি 50 এম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, আমরা মিটারে দেখব সেটি 5 এম্পিয়ার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটির রেটিং হচ্ছে 1 MVA। এটির ইনপুট ভোল্টেজ হচ্ছে 11 কিলোভোল্ট এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট। ট্রান্সফরমার এইখানে 400 ভোল্ট দিয়ে দিয়েছে। তারপর এখানে মেন ওসিবিটি লাগানো রয়েছে। যে মেন ওসিবি বলার কারণ হচ্ছে এখানে যতগুলো কনজিউমার টার্মিনাল আছে সবগুলো এই মেন ওসিবি দিয়ে ডিসকানেক্ট করা যাবে। আবার এখানে দেখা যাচ্ছে একটি কারেন্ট ট্রান্সফরমার যার রেটিং 1200:5। এখন আমাদের কনফিউশন লাগতে পারে যে এখানে 50 এম্পিয়ার আর এখানে 1200 এম্পিয়ার, অর্থাৎ কারেন্ট বৃদ্ধি পেয়েছে কেন? আমরা জানি স্টেপ ডাউন ট্রান্সফরমারে কারেন্ট বৃদ্ধি পায়, আর যদি ট্রান্সফরমারটি স্টেপ আপ ট্রান্সফরমার হয় তাহলে কারেন্ট হ্রাস পায়। কিন্তু এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার হওয়ার কারণে এখানে কারেন্ট বৃদ্ধি পেয়েছে। আর এখানে আসার পর কনজিউমার টার্মিনালগুলো একটি 400 ভোল্ট বাসবারের সাথে কানেক্ট হয়েছে, অর্থাৎ এখান থেকে ডিস্ট্রিবিউশনগুলো চালু হয়েছে। এখান থেকে আমরা আলাদা আলাদা করে কনজিউমারের কাছে কারেন্ট পাঠাতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি 66 কিলোভোল্ট টু 11 কিলোভোল্ট আউটডোর সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আউটডোর সাবস্টেশন বলতে আমরা বুঝি যে সাবস্টেশনগুলো বিল্ডিং কনস্ট্রাকশনের বাইরে থাকে। এটি মূলত হাই ভোল্টেজে অপারেট হয়, যেখানে ভোল্টেজ 33 কিলোভোল্টের উপরে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি 66 কিলোভোল্টের ইনকামিং লাইন, যা দুইটি বাসবারের সাথে কানেক্ট রয়েছে। এখানে দুইটি বাসবার থাকার কারণ হচ্ছে যখন একটি বাসবারে ত্রুটি দেখা যায়, তখন অন্য বাসবারের সাথে কানেক্ট করে ত্রুটিযুক্ত বাসবারটি রিপেয়ার করা হয়। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি দুটি স্টেপ ডাউন ট্রান্সফরমার 66 কিলোভোল্টের 66 কিলোভোল্ট বাসবার থেকে দুইটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি সাইটের সাথে এসে কানেক্ট হয়েছে। সেকেন্ডারিতে সেটি আমরা 11 কিলোভোল্ট হিসেবে দেখতে পাই। 11 কিলোভোল্টের দুইটা লাইনকে একটি বাস কাপলারের সাথে সংযুক্ত করেছি, যেখানে আমরা আরও দুইটি দেখতে পাচ্ছি
দুইটা 11 কিলোভোল্টের বাস বার। এখন আমরা দেখতে পাচ্ছি 11 কিলোভোল্ট বাস বার থেকে 3টি লাইন কারেন্ট সার্কিট ব্রেকার ও কারেন্ট ট্রান্সফরমার পার হয়ে আউটগোয়িং সার্কিটে গিয়েছে। আউটগোয়িং সার্কিট বলতে আমরা বুঝি ইনডোর সাবস্টেশন। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি 66 কিলোভোল্টের দুইটি লাইন আউটগোয়িং লাইন হিসেবে। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি লাইটেনিং অ্যারেস্টর হচ্ছে মূলত ট্রান্সফরমারকে থান্ডারস্টর্ম থেকে আমাদের রক্ষা করে। এখানে আমরা অনেকগুলো সার্কিট ব্রেকার ও কারেন্ট ট্রান্সফরমার দেখতে পাচ্ছি। এখানে কারেন্ট ট্রান্সফরমারে রিলে লাগানো থাকে। যখনই অতিরিক্ত কারেন্ট সেন্স হবে রিলেতে, তখনই ওই সার্কিট ব্রেকারগুলো ওপেন হয়ে যাবে। ধন্যবাদ। এই ছিল আমার ইনডোর সাবস্টেশন এবং আউটডোর সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রামের বর্ণনা। আসসালামু আলাইকুম।